আপনারা শুনছেন এক কাপ গল্প, সাথে অর্পিতা। আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে পৌঁছানোর পর মনে হয়েছে আপনি একা নন? আর যদি বুঝতে পারেন সে আপনাকে দেখছে, সে মানুষ নয়। আজ আমি আপনাকে যে ঘটনাটা বলতে চলেছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের গল্প। একটা রাত যেটা শেষ হবার কথা ছিল ভোরে, কিন্তু সেই রাত আজও শেষ হয়নি। আমার নাম অরিন্দম। আমি কলকাতায় থাকি, পেশা একজন ডকুমেন্টারি নির্মাতা। পুরনো ইতিহাস, পরিত্যক্ত বাড়ি আর লোকের কথা নিয়ে ভিডিও বানানোই আমার নেশা। কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের একটি শতবর্ষী ব্রিটিশ আমলের প্রাসাদের কথা জানতে পারি। লোকেরা বলে সূর্য ডুবে গেল ওই প্রাসাদের আশেপাশে কেউ যায় না, কারণ সেখানে নাকি এখনো বাস করে রক্ত পিশাচ। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না। সত্যি বলতে আমি হাসতাম, আর সেই অহংকারেই আমায় নিয়ে গেছিল মৃত্যুর দরজায়। সন্ধ্যার পর আমি গ্রামে পৌঁছালাম। আকাশ কালো, চাঁদ নেই, বিদ্যুৎও নেই, শুধু মাঝে মধ্যে বজ্রপাত। আর তার আলোয় দূরে দাঁড়িয়ে থাকা বিশাল প্রাসাদটা যেন মৃত্যু কোনো দৈত্য। গ্রামের একজন বৃদ্ধ আমাকে বললেন, বাবু, যদি আজ রাতটা বাঁচতে চান ওই বাড়িতে ঢুকবেন না। আমি হেসে বললাম, ভূত যদি তাকে তাহলে ক্যামেরায় ধরা পড়বে। বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি আর ফিরে আসবো না। প্রাসাদের ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা বাতাস পুরো শরীর কাঁপিয়ে দিল। বাইরে যতটা ঠান্ডা ছিল ভেতরে তার চেয়েও বেশি। দেওয়ালের রং উঠে গেছে, মেঝেতে ধুলো, চারদিকে মাকড়সার ঝাল, আর একটা অদ্ভুত গন্ধ, যেন বহু বছর ধরে বন্ধ কোনো ঘর, ভেজা কাঠ আর শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ মিশে আছে। আমি টর্চ চালিয়ে এগোতে থাকলাম। হঠাৎ ঠক 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 মনে হলো উপরের তলায় কেউ হাঁটছে। আমি থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আবার হাঁটতে শুরু করলাম, আবার ঠক ঠক ঠক, কিন্তু এবার শব্দটা আমার সামনে নয়, আমার ঠিক পেছন থেকে আসছে। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, শুধু দীর্ঘ অন্ধকার করিডোর। নিজেকে বোঝালাম পুরনো বাড়ি, কাঠের শব্দ, কিন্তু মনটা সে মানতে চাইছিল না। একটা ঘরে ঢুকতেই দেওয়ালে ঝোলানো বিশাল একটা প্রকৃতিক চোখে পড়ল। একজন ইংরেজ জমিদার, আর চোখ দুটো অস্বাভাবিক লাল। এই টর্চের আলো ফেলতেই মনে হলো চোখ দুটো যেন আমার দিকেই তাকিয়ে আছে। ফিরে যাও, আমি চমকে উঠলাম। কে? কোনো উত্তর নেই, শুধু বাতাস। এই শব্দের উৎস খুঁজতে ঘরের ভেতরে গেছিলাম, হঠাৎ জানলার কাঁচ নিজের থেকেই ভেঙে গেল। প্রবল বাতাস ঢুকে পুরো ঘর অন্ধকার করে দিল। আমার টর্চ নিভে গেল। টপ টপ টপ। আমি ফোনের আলো জ্বালালাম। শব্দটা ছাদ থেকে আসছে। আলো উপরে ফেলতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সিলিং থেকে লাল রঙের তরল
ফোঁটা ফোঁটা করে পড়ছে। আমি ভেবেছিলাম হয়তো পুরনো মরিচ মেশানো পানি, কিন্তু এই ফোঁটা আমার হাতেই পড়তে ধাতব গন্ধটা স্পষ্ট পেলাম। ওটা রক্ত, তাজা রক্ত। দূরে ভারী নিঃশ্বাস। আমি ধীরে ধীরে শব্দের দিকে তাকালাম। ঘরে একেবারে অন্ধকার কোণে দুটি লাল চোখ স্থির আমার দিকে তাকিয়ে, তারপর একটা অস্বাভাবিক দীর্ঘ হাসি। আমি দৌড়ে দরজার দিকে ছুটলাম। দরজা খুলল না। পেছন থেকে সেই ভারী নিঃশ্বাস। আরো কাছে, আরো কাছে, আরো। বজ্রের আলো এক মুহূর্তের জন্য পুরো ঘরে আলোকিত করলো, আর আমি প্রথমবার তাকে দেখলাম। দেওয়ালে নয়, মেঝেতে নয়, সে উল্টো হয়ে সিলিংয়ে ঝুলেছিল। তার মুখ রক্ত ভেজা, চোখ দুটো জ্বলন্ত অঙ্গনের মতো, আর তার ঠোঁট থেকে ধীরে ধীরে ঝরছিল তাজা রক্ত। সে ফিসফিস করে বলল, তুমি এতদিন পরে ফিরে এলে? হঠাৎ তীব্র চিৎকার। কিন্তু আমি জীবনে কোনোদিন ওই প্রাসাদে আসিনি। তাহলে সে আমাকে চিনল কিভাবে?